আমরা দেখেছিলাম কিভাবে বর্গাকৃতি এবং ষড়ভুজাকৃতি দ্বিমাত্রিক স্তর গঠিত হয় কণাগুলোর, কিন্তু বাস্তবে সকল কেলাসগুলো ত্রিমাত্রিক হয়, 3 ডাইমেনশনাল। তো কিভাবে 3 ডাইমেনশনাল স্তর তৈরি হয়? এরকম যে একটা দ্বিমাত্রিক স্তর আমরা দেখছি, এই দ্বিমাত্রিক স্তরের উপরে যদি আরও একটা এরকম স্তর চাপিয়ে দেওয়া হয়, তার উপরে আরও একটা এরকম স্তর চাপিয়ে দেওয়া হয়, এভাবে পরপর পরপর চাপাতে থাকলে সেটা একটা ত্রিমাত্রিক স্তর হয়ে যাবে। অর্থাৎ এই যদি 3টে অক্ষ হয় এক্স, ওয়াই এবং জেড, তাহলে ধরলাম এই যে দ্বিমাত্রিক স্তরটা, এরকম স্তরগুলো কণাগুলো এভাবে আছে, তাই তো? তাহলে এটা একটা দ্বিমাত্রিক স্তর, এইভাবে আছে জিনিসটা, স্তরটা। ঠিক একইভাবে এর ওপরে যদি সেম আরেকটা স্তর এরকম আমরা চাপিয়ে দিই, এর ওপরে মানে ওয়াই অক্ষ দিকে যাচ্ছি আমরা, এর উপরে যদি এভাবে একটা স্তর চাপিয়ে দেওয়া হয়, তাহলে এটা একটু উঁচু হলো। এবার একইভাবে এই স্তরটার ওপরে যদি আরেকটা স্তর এভাবে চাপিয়ে দেওয়া হয় একই প্রকৃতির, তাহলে এইভাবে জিনিসটা ওয়াই অক্ষের দিকে কিন্তু উঁচু হতে থাকছে। তাহলে যখন জিনিসটা শুধু এক্স আর জেড অক্ষে ছিল বা এক্স আর ওয়াই অক্ষে, এটাকে আমরা এভাবে ওয়াই আর এটাকে জেডও লিখতে পারি, শুধু এক্স আর ওয়াই অক্ষে যখন ছিল জিনিসটা, তখন এটা এরকম 2 ডাইমেনশনাল ছিল, মানে একটা প্লেনের মধ্যে ছিল। কিন্তু যেই আমরা এটাকে এই দিকেও বাড়ানো শুরু করলাম, একটা একটা করে স্তর উঠিয়ে, তখন জিনিসটা এইভাবেও বাড়া শুরু হলো, এবং যখন জিনিসটা উপরের দিকেও বাড়া শুরু হবে তখনই সেটা একটা ঘনকের আকৃতি নেবে। আর আমরা এতদিন অবধি সব কেলাস এরকমই দেখে আসলাম, ঘনকের মতো, তাই তো? তাহলে এইভাবে কেলাস তৈরি হয়। দেখি আমরা ঠিক এমনভাবে এই স্তরটার উপরে আরেকটা ঠিক একই রকম স্তর স্থাপন করা ঠিক একইভাবে এই প্রথমে যেভাবে আছে এভাবেই স্থাপন করছি। তো এটা ধরলাম আমাদের এ স্তর, যেটা সেটা এইভাবে পরপর থাকে, তাই তো? তাহলে এ স্তর আমরা এইভাবে এঁকে নিই, এইভাবে এ স্তর রয়েছে। এবার ঠিক একইভাবে এখানে যে এ স্তরের ঠিক এই খাঁজগুলোতে বি স্তরটা আছে, তাহলে ঠিকভাবে এটা যদি এ স্তর হয়, এর এরকম খাঁজগুলোতে এরকম আরেকটা বি স্তর থাকবে। তো সেটা আঁকা যাক। ঠিক এইভাবে বি স্তর আছে এখানে, পরপর পরপর থাকবে এভাবে। বি স্তর থাকবে এভাবে। আবার এর উপরে একইভাবে এই যে এখানে যেমন আরেকটা স্তর, তাহলে এর উপরে আবার আরেকটা এখান থেকে স্তর শুরু হবে। তাহলে সেটা করা যাক। তাহলে এই আবার ঠিক এর উপরে এই যে একই রকম রেখায় যারা থাকবে ঠিক উপর নিচ, তারা হচ্ছে একই স্তর, ধরলাম এ স্তর। আবার এই এর সাথে ঠিক উপরে যে থাকবে এর উপরে এরকম, সেটা হচ্ছে একই স্তর, বি স্তর। এভাবেই থাকে, আগেই আমরা বুঝেছি এটা আগের ভিডিওতে। তাহলে এরকম পরপর লেগে আছে, এরা এভাবে আছে। আবার এর উপরে ধরলাম আরেকটা বি, তাহলে ঠিক এর উপরে থাকবে এরই সমগোত্রীয় স্তর, বি স্তর, এরকম এরকম করে থাকবে। ছবিতে তো অত ভালো বোঝা যায় না, একটু কল্পনা করে নিতে হবে, কারণ আমি তাও যতটা সম্ভব বোঝানো যায় চেষ্টা করছি। ঠিক আছে? তো এরকমভাবে ত্রিমাত্রিক স্ট্রাকচার তৈরি হয়। এবার আমাদের কি খেয়াল করতে হবে যে আমরা এখানে দেখব যে 2 ধরনের ফাঁক সৃষ্টি হয়েছে। কীরকম? এই যে জিনিসটা, এটা তো নিচের স্তর, আর এগুলো হচ্ছে উপরের স্তর, এগুলো। তো আমরা দেখলাম এই যে উপরের স্তরের এই যে গোলকটা আর নিচের স্তরের এই যে 3টা গোলক,
এদের মাঝখানের ফাঁকটা কিন্তু এরকম। এটাকে যদি একটু আমরা কল্পনা করি, যে ধরলাম নিচে এই তিনটা স্তর আছে, তো এর মাঝখানে ফাঁকটা কিন্তু এরকম। আর কি হচ্ছে যে এর উপরে ঠিক আরেকটা গোলক আছে, তো এই গোলকটা তো পূর্ণ গোলক, এরা তো আর এরকম বৃত্ত এরা তো থাকে না, অ্যাকচুয়ালি তো এরা পূর্ণ গোলক থাকে। তো আসলে যদি আমরা দেখি, তো এদের মাঝখানের এই যে ফাঁকটা ছিল, এই ফাঁকটা কিন্তু একদিক দিয়ে ঢাকা গোলক দিয়ে, আরেক দিক দিয়ে কিন্তু ফাঁক আছে। কল্পনা করা যাচ্ছে ব্যাপারটা? একটু কল্পনা করতে হবে যে এই যে তিনটা গোলক দিয়ে যে ফাঁকটা সৃষ্টি হচ্ছে এদের মাঝখানে, এটা উপরের গোলকটা দিয়ে ঢাকা, নিচ দিয়ে কিন্তু ফাঁক। তো এই যে ফাঁকটা তৈরি হয়, এটাকে অনেকটা এভাবে আমরা কল্পনা করতে পারি যে এখানে আমার এই যে ধরলাম নিচে আমার তিনটা গোলক আছে এরকম, ঠিক আছে, এই তিনটে গোলক আছে, আর এই হচ্ছে আমাদের উপরের গোলকটা যেটা একদিক দিয়ে ঢেকে রেখেছে। তো এরা যে ফাঁকটা সৃষ্টি করে, যেটা ওই যে একদিক দিয়ে ফাঁক আমরা বললাম, সেটা অনেকটা এরকম দেখতে হয়। মানে যদি আমরা জিওমেট্রিক্যালি দেখি বা জ্যামিতিকভাবে দেখি বিন্দুগুলোকে কানেক্ট করে, তো আমরা দেখতে পাবো যে এটা একটা চতুস্তলকের মতো স্ট্রাকচার সৃষ্টি করছে, তাই তো? এভাবে আছে, এখানে আমার এই ফাঁকটা আছে, এই জায়গাটা এইটা দিয়ে ঢেকে আছে এই গোলকটা দিয়ে, আর এই তিনটা গোলক দিয়ে এভাবে আছে। তো এইখানটায় ফাঁকটা আছে যেটা একদিক দিয়ে খোলা, মানে উপর দিয়েই শুধু ঢাকা, নিচ দিয়ে কিন্তু কারো দ্বারা ঢাকা নয়। এটা কিন্তু একটা প্লেন, এটা প্লেন, মানে এরকম আছে, এটা একটা প্লেন। এর নিচে গোলকটা থাকলে নিচ দিয়ে ঢেকে যাবে, উপরে আরেকটা গোলক থাকে উপর দিয়ে ঢেকে যাবে, শুধু একটাই আছে উপরেই আছে, তো নিচ দিয়ে ফাঁকা, তো একদিক ফাঁকা আর কি। তো চারটা এই পজিশনে যদি গোলক থাকে, তো যেই জিনিসটা তৈরি হয় সেটা যেহেতু একটা চতুস্তলকের মতো স্ট্রাকচার তৈরি করছে, তাই একে বলা হয় চতুস্তলকীয় চতুস্তলকীয় ফাঁক। ইংরেজিতে বলে টেট্রাহেড্রাল ভয়েড। টেট্রাহেড্রাল ভয়েড, ভয়েড মানে হচ্ছে ফাঁকা স্থান। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড বোঝা গেল কখন তৈরি হয়। এটা দুটো কেসে তৈরি হবে। এক, ধরলাম নিচে একটা এ স্তর এরকম আছে, তাহলে এই যে দেখা যাচ্ছে মাঝখানে এই যে ফাঁকটা তৈরি হয়েছে এটা, ঠিক আছে। আর ওপর দিয়ে যদি আরেকটা স্তর থাকে, তখন এই উপরে যদি অন্য একটা স্তরের গোলক থাকে, তখন এখানে আমরা কি দেখেছি, এরকম, ঠিক আছে। এটা গেল। আরেকভাবে কিভাবে হতে পারে সেটা দেখা যাক। সেটা হচ্ছে যে নিচে একটা গোলক আছে, ঠিক আছে, আর উপরে এভাবে তিনটা গোলক আছে, উপরের স্তরের তিনটা গোলক। তাহলে এখানেও কি হলো, এই যে আমার ফাঁকটা আছে এটা নিচ দিয়ে ঢাকা, উপর দিয়ে খোলা, মানে একই জিনিস, জাস্ট উল্টো। বোঝা যাচ্ছে? এটা উপর দিয়ে গোলকটা দিয়ে ঢাকা, তাই আমরা উপর থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু নিচ দিয়ে ফাঁকা। আর এটা নিচ দিয়ে গোলকটা আছে, তো উপর দিক দিয়ে ফাঁকা। তো চারটা মিলে একটা ফাঁক তৈরি করছে, এদেরকে বলে চতুস্তলকের মতো দেখতে হয়, তাই চতুস্তলকীয় ফাঁক। আরেক ধরনের ফাঁক তৈরি হয়, সেটা কখন তৈরি হয়, এই যে যখন এই স্তরের তিনটা গোলক মিলে, এই যে ধরলাম এইটা একটা গোলক, এটা একটা গোলক, এটা একটা গোলক, উপরের গোলক, হ্যাঁ, উপরের তিনটা গোলক মিলে যখন একটা ফাঁক তৈরি করছে, তারা নিচে তিনটা গোলক, নিচের কোন তিনটা গোলক, এই যে নিচের একটা লাল এদিকে আছে, এই হলুদটা আছে, আবার এই হলুদটা আছে, নিচের দিকে যে আরেকটা ফাঁক তৈরি হচ্ছে সেটা এরকম উপরের স্তরের তিনটার ফাঁক আর নিচের স্তরের তিনটার ফাঁক যখন একসাথে হয়ে যায়, সেখানে একটা ফাঁকের তৈরি হয়, ডবল ফাঁক। সেটা উপরেও ফাঁক হচ্ছে, নিচেও ফাঁক হচ্ছে। তো সেই ফাঁকটাকে কি বলে? যখন এরকম কেস তৈরি হয় তখন কি হয় আমরা দেখি, যে এটা ধরলাম নিচের স্তর, নিচের স্তরে এরকম গোলকগুলো আছে,
উপর নিচে মিলে, তো এর মাঝখানে একটা ফাঁক তৈরি হলো, বোঝা যাচ্ছে? এই যে সেই ফাঁক, এই ফাঁকটা, ঠিক আছে? এবার উপরের স্তরের গোলকটা কিভাবে আছে? ঠিক উল্টাভাবে আছে, মানে এখানে যেমন এদিকে দুটা আর নিচে একটা, এখানে উপরের দিকে একটা এরকম একটু বড় হোক, এইভাবে আছে, আর এইভাবে আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার বোঝা যাচ্ছে? হলুদটা ধরলাম উপরের স্তর আর নিচেরটা হচ্ছে সাদা স্তর। এরকম পজিশনে যখন গোলকগুলো থাকে তখন এখানে একটা ডবল ফাঁকের সৃষ্টি হয়। এই নিচের স্তরটা দিয়ে একটা ফাঁক তো হচ্ছেই, আবার উপরের স্তরটা দিয়েও এরকম একটা ফাঁক তৈরি হচ্ছে। নিচের স্তরে এরকম একটা ফাঁক আছে, দেখা যাক, হ্যাঁ এরকম একটা আছে, আর উপরের স্তর, নিচের স্তর এরকম একটা ফাঁক করছে, আর উপরের স্তর এরকম একটা ফাঁক তৈরি করছে। এই যে উপরের স্তরটা এরকম ফাঁক তৈরি করছে, আর নিচের স্তরটা এরকম ফাঁক তৈরি করছে। তো এই দুটো মিললে একটা এরকম ফাঁক তৈরি হচ্ছে, তাই তো? তো এই ফাঁকটাকে বলা হয় অষ্টতলকীয় ফাঁক, অক্টাহেড্রাল মানে অষ্টতলকীয়, অক্টাহেড্রাল, আর ফাঁক মানে ভয়েড, ঠিক আছে? কেন বলে? কারণ একই কেস, যে নিচের যদি তিনটাকে আমি এই যে ধরলাম, এটা ধরলাম আমার একটা প্লেন, তো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, আর এটা ধরলাম উপরের প্লেনটা, এখানে আরেকটা পয়েন্ট আছে, এখানে এইভাবে আছে, এইখানে এইভাবে আছে, আর এইখানে এইভাবে আছে। তো এরা এমন একটা স্ট্রাকচার তৈরি করে, সেটা অষ্টতলকীয় হয় দেখতে। তো এদের স্ট্রাকচারটাকে এরকম জোড়া টোড়া যদি আমরা লাগাই, এখানে দুটো তল পাওয়া যায়, এরকম এদের সাথে আরও করে আরেকটা পাওয়া যায়, আবার এর সাথে এরকম জোড়া করলে আরেকটা পাওয়া যায়, এদিকে এরকম জোড়া টোড়া লাগিয়ে মোট গুণে দেখা যায় যে 8টা তল আছে, এবং জিনিসটা একটা অষ্টতলকীয় স্ট্রাকচার তৈরি করে। ওখানে যেমন চতুস্তলকের মতো স্ট্রাকচার তৈরি করছিল, নাম ছিল চতুস্তলকীয় ভয়েড, এখানে অষ্টতলকের মতো স্ট্রাকচার তৈরি করে বলে একে বলা হয় অষ্টতলকীয় ভয়েড। তাহলে আমাদের দুটো ভয়েড খুব ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখবো। এক হচ্ছে চতুস্তলকীয় ভয়েড, যেটা 4টা গোলক দিয়ে তৈরি হয়, 4টা। আরেকটা হচ্ছে অষ্টতলকীয় ভয়েড, যেটা কটা গোলক দিয়ে তৈরি হয়? নাম অষ্ট হতে পারে, কিন্তু গোলক কিন্তু 6টা। নিচের 3টার উপরের 3টা যখন একসাথে পড়ে যায়, কোইনসাইড করে যায়, তখন অষ্টতলকীয় ভয়েড তৈরি হয়। তাহলে এটা কোয়েশ্চেন আসতে পারে যে কি, যে চতুস্তলকীয় ফাঁক বা চতুস্তলকীয় ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েডের কোঅর্ডিনেশন সংখ্যা কত? কোঅর্ডিনেশন সংখ্যা মানে নিকটবর্তী গোলক বা অণু কি কয়টা, কতগুলো কণা মিলে ফাঁকটা তৈরি হচ্ছে? 4টা, তাহলে 4। আর অষ্টতলকীয় ফাঁকের কোঅর্ডিনেশন সংখ্যা কত? কয়টা গোলক মিলে তৈরি হচ্ছে? 6টা, 1 2 3 4 5 6, নিচের 3টা উপরের 3টা, তাহলে 6টা। এই যে এক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে কি হয়, এই যে নিচে একটু অন্যরকম কালারে দেখানো হয়েছে, হালকা কালারে, এটা হচ্ছে নিচের স্তর, এটা হচ্ছে উপরের স্তর। তো এখানে যে হোলটা তৈরি হয় টেট্রাহেড্রাল বলে। এই যে নিচের স্তরটা এইভাবে থাকে আর উপরে এভাবে থাকে। তো এই যে ফাঁকটা, এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড। তো এরা এরকম আমাদের অক্টাহেড্রাল স্ট্রাকচার তৈরি করে এইভাবে। এখানে বোঝানো গেল না ঠিক করে কিভাবে হয়। এই যে নিচে একটা এরকম ত্রিভুজ তৈরি হয়, আর এর সাথে এটা জড়িত, এটা জড়িত, এটা জড়িত, তাহলে ঠিক এরকম একটা টেট্রাহেড্রাল তৈরি হয়। আর অক্টাহেড্রাল কীভাবে তৈরি হয়? এই যে নিচে 3টা থাকে আর উপরে 3টা থাকে,
মানে এখানে একটা থাকে, নিচে এদিকে দুটো থাকে, আর ওই পাশে দুইটা থাকে উপরেরটায়, আর এদিকে একটা থাকে। এরকম কেস যখন হয় তখন আমার এই যে মাঝখানে অক্টাহেড্রাল ভয়েড তৈরি হয়, অষ্টতলকীয় ফাঁক এভাবে। তো এরা কিভাবে অষ্টতলকীয় হচ্ছে এই যে দেখানো হয়েছে এখানে। এই যে এইখানে একটা গোলক, এখানে একটা গোলক, এই পাশে একটা গোলক, আর উপরে এই পাশে একটা গোলক, এই পাশে একটা গোলক, এই পাশে একটা গোলক। তাহলে এইটা একটা তল তৈরি করছে, এটা একটা তল তৈরি করছে, দুটো তল হলো। এইটা আর এটা জোড়া লাগছে, এই যে এরা, তাহলে এটা আরেকটা তল হলো। পিছনের ত্রিভুজটার সাথে জোড়া লাগছে, তা আরেকটা তল হলো, তাহলে চারটা তল হয়ে গেল। আর এই তলটা একটা আছে, এটা একটা তল করছে, এটা একটা তল করছে, তাহলে ছয়টা তল হয়ে গেল। আরও দুটো তল কি কি হচ্ছে, এই যে এই পাশের যেটা আছে এই দিকে, এই ভিতরের দিকে যেটা আছে পিছনের দিকের ত্রিভুজ দুটা, এরা আরও দুটো তল তৈরি করছে। তাহলে টোটাল 8টা তল এভাবে তৈরি হচ্ছে, সেজন্য অক্টাহেড্রাল বা অষ্টতলকীয় বলে।